দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায়। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। সেই ডেভিল হান্টে রংপুর বিভাগে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 249 জন। আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি, রংপুর যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করেছেন সর্বমোট 15 জনকে। এছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে আমাদেরকে যে তথ্যটি জানানো হয়েছে, এখন পর্যন্ত আজ পর্যন্ত যে অপারেশন ডেভিল হান্ট, তাতে কিন্তু রংপুর বিভাগের যে 8 জেলা রয়েছে, এই 8 জেলায় গ্রেফতার করা হয়েছে 234 জনকে। এর মধ্যে রংপুর জেলায় 6 জন, গাইবান্ধায় 10 জন, কুড়িগ্রামে 73 জন, লালমনিরহাটে 10 জন, নীলফামারীতে 18 জন, দিনাজপুরে 25 জন, ঠাকুরগাঁওয়ে 35 জন এবং পঞ্চগড়ে 20 জন। এই মোট 197 জনকে কিন্তু গতকাল 15 তারিখ পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও আজ কিন্তু পুরো বিভাগ জুড়ে গ্রেফতার করা হয়েছে মোট 37 জনকে। সর্বমোট 234 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি যে গত 8ই জানুয়ারি শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের কথা জানানো হয় এবং সেই রাতেই কিন্তু রাত 12টার পর থেকেই অপারেশন যে ডেভিল হান্ট সেটি কিন্তু শুরু হয়। আমরা জেনেছি যে রংপুরে পর্যায়ক্রমে অপারেশন ডেভিল হান্ট কিন্তু চলছে। মূলত এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য। আর আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, রংপুরের পুরো বিভাগে আইন শৃঙ্খলা বাহিনী এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে অনেকটাই কিন্তু স্বস্তি ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণের জন্য পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। কোথাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হলে তারা তা মোকাবেলা করছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং তারা প্রতি রাতে তারা কিন্তু চেকপোস্ট করিয়ে সড়কের মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে, এমন তথ্যই কিন্তু আমাদের রয়েছে। দর্শক, রংপুর বিভাগের এই ছিল অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ খবর।